ওয়েলকাম স্টুডেন্টস। আজকে একটা গুরু গম্ভীর বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি এবং অরিন্দম স্যার এলাম। আমি অরিন্দম স্যার আজকে একই সঙ্গে কেন এলাম তার দুটো কারণ আছে। প্রথম কারণ হচ্ছে প্রচুর ছাত্রছাত্রীরা আমাদেরকে বারবার একটা বিষয় জানতে চাইছেন যে সেকেন্ড লিস্ট কি স্যার আসতে পারে। এই সেকেন্ড লিস্ট আসতে পারে কি না সেই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য আমি একটু শেয়ার করতে চাইছি। দেখো, এখানে একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়ায় ভুল তথ্য এবং নথি নিয়ে স্কুল সার্ভিস কমিশন ভীষণ কড়া, এবং তোমরা দেখতে পাচ্ছ যে হাইকোর্টেরও কিন্তু নির্দেশ রয়েছে। এবার এখানে যে রিপোর্টটি এসছে সেটা হচ্ছে ইংরেজি বিভাগে 1200 জনকে ভেরিফিকেশনে ডাকা হয়েছিল, সেখানে 732 জন উপস্থিত ছিলেন। তাহলে দেখে নাও, 1200 জনকে ডাকা হয়েছিল, 732 জন উপস্থিত আছেন। তাহলে 450-রও বেশি জন উপস্থিত ছিলেন না। তাহলে এই 450 জনের জন্য যে ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সিতেই নিয়োগ হবে। যদি ভ্যাকেন্সি আমি বলছি ধরে নেওয়া মানে 1200কে ডাকা হয়েছিল, তাহলে এখানেও কিন্তু প্রায় 450-র বেশি ভ্যাকেন্সি আছে। ভ্যাকেন্সি মানে ডাকতে হবে। এবার সেকেন্ড পয়েন্ট হচ্ছে সিট বাড়ার সম্ভাবনা আমি আজও বলছি মানে রয়েছে। গত যে আন্দোলনটি হয়ে গেল 17 তারিখ স্যার, 17 তারিখ আমরা স্যারকে যেতে বলেছিলাম। আন্দোলনে স্যার গেছিলেন এবং প্রায় সারাদিনই স্যার ছিলেন, এবং সেখানে বারবার করে যে দাবিটা আমাদের মনে হয়েছে করা উচিত, এবং তারপরেও ইন সার্ভিস যারা যোগ্য প্রার্থী, যারা যোগ্য চাকুরি প্রার্থী, যারা অলরেডি টেন্টেড নন, তাদেরও একটা পরের দিন আন্দোলন ছিল, ফ্রেশার্সদেরও আন্দোলন একসঙ্গে একসঙ্গে। তো যোগ্য যারা শিক্ষক তারাও যে দাবিটা করছেন এবং ফ্রেশার্সরাও যে দাবিটা করছেন, উভয়ের একটা দাবি আমরা অত্যন্ত সমর্থন করছি। তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর জন্য, এবং এত পরিমাণ স্কুলে শিক্ষকের অভাব রয়েছে, তাই আপডেটেড ভ্যাকেন্সিতে যদি 1 লক্ষের কাছাকাছি ভ্যাকেন্সিতে নিয়োগ করা যায়, তাহলে নতুনদের জন্য অপরচুনিটি তৈরি হবে। আবার যারা যোগ্য চাকুরি প্রার্থী, যারা প্রচণ্ড মানসিক চাপ এবং টেনশন নিয়ে পরীক্ষা দিয়েছেন, এরকম অনেক চাকুরি প্রার্থী যারা মানে টেন্টেড নন, যারা সেই রকম প্রার্থীর অনেকের কিন্তু নাম্বার কম এসছে, মানে ভেরিফিকেশনে 11-12-এ ডাক পাননি, এরকমও ক্যান্ডিডেটরা যাদের নাম আসেনি, তারাও কিন্তু ইন্টারভিউতে ডাক পাওয়ার জন্য ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাক পাওয়ার একটা তাদের সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। মানে একটা ইস্যুকে কেন্দ্র করে যদি আন্দোলনটা ঐক্যবদ্ধভাবে করা যায়, ফ্রেশার্স এবং যারা যোগ্য চাকুরিজীবী, যারা যোগ্য শিক্ষক, এবং ফ্রেশার্সরা একই সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত ধরে, যদি কেবলমাত্র আপডেটেড ভ্যাকেন্সি প্রায় 1 লক্ষ ভ্যাকেন্সিতে নিয়োগ করার দাবিতে যদি ঐক্যবদ্ধ হয়ে সোচ্চার হন, তাহলে কিন্তু প্রচুর অপরচুনিটি তৈরি হয়ে যাবে। এবং আমার মনে হয় যে তাহলে কিন্তু কেসটা জটিল হবে না। একেবারে নিয়োগ প্রক্রিয়াটা বন্ধ হয়ে যাওয়ার চাইতে যদি সহজ সরল সমাধানের মধ্য দিয়ে নিয়োগ প্রক্রিয়াটা হয়ে যায় কমপ্লিট, তাহলে তো ভালো সব দিক দিয়ে। তার কারণ হচ্ছে আমরা এত বছর ধরে এই আইনি জটিলতার মধ্য দিয়ে নিয়োগ বারবার আটকে যাওয়া, তাতে কিন্তু ফ্রেশার্সরা যারা নতুন তারাও সাফার করছে, আর যারা
মানে অযোগ্য বলে চিহ্নিত নন, যোগ্য যারা শিক্ষক তারাও কিন্তু দিনের পর দিন তারা কিন্তু একটা মানসিক এবং সামাজিক দুটোই চাপে দুটো একটা প্রতিকূল pressure পরিস্থিতির মধ্য দিয়ে একটা যাচ্ছেন এবং লড়াই করতে হচ্ছে। মানসিক চাপ, সামাজিক চাপ সর্বস্তরের এবং অর্থনৈতিক চাপ তো সেটা রয়েছে, কিন্তু সবাই এই ফ্রেশার্সরাও সমস্যায় রয়েছে, ইন সার্ভিসরাও সমস্যায় রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি কি যে আমাদের ওপিনিয়ন, আমাদের মতামত হচ্ছে যদি এখানে কেবলমাত্র আপডেটেড ভ্যাকেন্সিতে নিয়োগ করা যায়, 1,00,000 শূন্য পদে নিয়োগ করা যায়, তাহলে ফ্রেশার্সরাও মানে সুবিধাটা পাবে। আর হচ্ছে যারা যারা পুরাতন আমলের যোগ্য প্রার্থী যারা ছিলেন। যোগ্য প্রার্থী তারাও সুবিধাটা পাবেন। আমার মনে হয় এটাই হওয়া উচিত। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই যে সংখ্যা 1200 জনকে ডাকা হয়েছিল, তার মধ্যে 732 জন attend হয়েছে। অ্যাটেন্ড করলেন ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য, বাকিরা অনুপস্থিত থাকলেন। তারা হয় কোনো চাকরিতে যোগ দিয়ে যোগ দিয়েছেন, দিয়ে দিয়েছে। অথবা এমন হতে পারে যে তাদের হয়তো কোনোভাবে সমস্যাও থাকতে পারে। সমস্যা থাকতে পারে। সেই সমস্যা আমরা অনুমানে কিছু বলতে পারবো না, কিন্তু কোনো না কোনো কারণে এই অনুপস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সুতরাং বা এমনও হতে পারে হয়তো যে অনেকে অন্য কোনো সার্ভিসে জয়েন করেছেন, কিংবা অনেকে কেভিএস বা এনভিএস এ তারা হয়তো রয়েছেন, চাননি, পরীক্ষাটা পাস চাকরির করেছেন, পরীক্ষায় পাস তার করেছেন, মনে হচ্ছে যে যে সার্ভিসে আমি আছি সেটাই বেটার আমার জন্য, আমি এখন এই সার্ভিসটা এগোতে চাইছি না, এগোতে চাইছেন সেই জন্য সে হতে না পারে। যেতে বা পারে। অনেকে হতে পারে 12 ক্যান্ডিডেট হ্যাঁ। স্যার, 12তে এবারে তারা হিসাব করে দেখছেন যে আমার Pay এইটাতে scale এর এলে সমস্যা। আমার অনেক ইনক্রিমেন্ট, আবার নতুন করে একটা এতে স্টার্ট হবে, হয়তো তার স্যালারি ক্যালকুলেশন, কিংবা বাড়ির অনেক কাছে কিছু স্কুলে হতে পারে। আছেন, হয়তো অনেকটা পেছনের দিকে হয়ে যেতে পারে, নানান কারণে, নানান হোয়াট এভার যাই হোক না কেন, নানান কারণে কিন্তু অনুপস্থিত, ফলে সেকেন্ড লিস্ট কিন্তু আসছে। এবং এই সেকেন্ড লিস্ট আসার আগে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের মনে হয় যেটা একটাই দাবি করতে হবে, সেটা হচ্ছে যে আপডেটেড ভ্যাকেন্সিতে নিয়োগ, এবং যাতে শূন্যপদ, যে শূন্যপদ রয়েছে সেই ম্যাক্সিমাম শূন্যপদে যদি সরকার নিয়োগটা করে দেয়, তাহলে স্কুলগুলোর জন্য ভালো, ফ্রেশার্স ক্যান্ডিডেটদের জন্য ভালো, ইন সার্ভিস ক্যান্ডিডেটদের জন্য ভালো, একদম। যারা যোগ্য শিক্ষক তাদের জন্যও ভালো, আর ফ্রেশার্সদের জন্যও ভালো। কিন্তু প্রত্যেকেই আমরা হয় শিক্ষক না হয় হবু শিক্ষক, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই ফ্রেশার্স ভার্সাস ইন সার্ভিস একটা লড়াই। কোথাও যেন একটা লড়াই, এবং সেই লড়াইটা এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে, সোশ্যাল মিডিয়া খুললেই আমার এই ভিডিওতে হয়তো আপনারা অনেক নেগেটিভ কমেন্ট, অনেক খারাপ কথা কেউ কেউ বলতে পারেন, কিন্তু একটা কথা খুব মন দিয়ে চিন্তা ভাবনা করবেন যে প্রক্রিয়াটাকে জটিল না করে, আমার মনে হয় প্রক্রিয়াটার মধ্যে মানে কিভাবে সহজে প্রবলেমটাকে সমাধান করা যায়, প্রক্রিয়াটাকে জটিল না করে সমস্যার সমাধানের দিকেই মন দেওয়া উচিত। সমস্যাটাকে জটিল না করে দিয়ে সমস্যার সমাধানের দিকে মন দেওয়া উচিত। এবং সমস্যার সমাধান আমাদের মনে হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে একটাই পথ, সেটা হচ্ছে আপডেটেড ভ্যাকেন্সিতে যদি নিয়োগ হয়, তাহলে যারা যোগ্য শিক্ষক তারাও তাদের নিজের নিজের জায়গায় ফিরে যেতে পারবেন। আবার যারা নতুন, যারা ফ্রেশার্স, তারাও এতদিন বঞ্চিত, কোনো চাকরির পরীক্ষা দেওয়ার তারা সুযোগ পাননি, স্কুল সার্ভিস পরীক্ষায় তারা বসার সুযোগ পাননি, স্কুল সার্ভিস পরীক্ষা কমিশনের পরীক্ষা হয়নি, তারাও কিন্তু সুযোগটা পাবেন। যারা এবারে সত্যি খুব ভালো নম্বর করেছেন, 60-এ 60 পেয়েছেন, 60-এ 59 পেয়েছেন, 57 পেয়েছেন, 58 পেয়েছেন, 55 পেয়েছেন, 56 পেয়েছেন, এরকম প্রচুর। আমাদের তো মনে হয় 50-এর উপরে যারা পেয়েছেন সবাই মোটামুটি আর্টসের চাকরি গ্রুপে, তারা খুবই সম্ভাবনা ভালো নাম্বার রয়েছে। করেছেন, এবং সায়েন্সের কিছু কিছু সাবজেক্টে 40-এর উপরে যারা করেছেন তারা যথেষ্ট ভালো নম্বর পেয়েছেন। আবার আমরা যদি এডুকেশন কিংবা সংস্কৃত সাবজেক্ট দেখি, সেখানেও 40-এর উপরে যারা করেছেন যথেষ্ট ভালো নম্বর। তো এরা এবারে বিভিন্ন সাবজেক্টে প্রশ্নের ধরন কিন্তু বিভিন্ন হয়েছিল, বিভিন্ন প্রশ্নের মান বিভিন্ন রকম হয়েছিল। তো আমাদের যেটা সবার যেটা মনে হয় করা উচিত, যে সমস্যা হয়েছে সেই সমস্যার সমাধান সবাইকেই ভাবতে হবে, এবং এখানে সরকারের কাছে আবেদনটা জোরদার করতে হবে, আন্দোলন জোরদার করতে হবে একটাই দাবিতে, সেটা হচ্ছে আপডেটেড ভ্যাকেন্সিতে নিয়োগ করতে হবে। আপডেটেড ভ্যাকেন্সিতে নিয়োগ করার আবেদন আপনারা সবাই
একসঙ্গে করলে সেটা মনে হয় খুব ভালো হবে। স্যার আন্দোলনে গেছিলেন, আপনি যদি আপনার আন্দোলনে যাওয়ার দু একটা অভিজ্ঞতা বলেন। একদম। দেখো, আমি যে আন্দোলনে গেলাম এবং সেখান থেকে কিছু জিনিস মানে মানুষের কথা শুনে যেটা ফিল করলাম, যে সবাই যারা আমি যেদিন গেছিলাম সেদিন প্রথমত যারা নতুন পরীক্ষার্থী তারা আন্দোলন করেছিলেন। তো সেই আন্দোলনে আমি যে জিনিসটা দেখলাম যে অ্যাকচুয়ালি একটা সমস্যা, সত্যি 10 নম্বরের ব্যারিয়ার যদি বলি এটা একটা সমস্যা, কিন্তু এই সমস্যাটা আমাদের হাতে নেই, এটাকে বুঝতে হবে। যেহেতু এটা একটা জুডিশিয়াল সিস্টেমের মধ্যে রয়েছে, তো এই সিস্টেমটাকে নিয়ে যদি আমরা এখন ভাবার চেষ্টা করি, তাহলে মনে হয় এই ভাবনাটা আমাদের পক্ষে কিছু করার সম্ভব না। তাই আমাদের হাতে যে অপশনটা রয়েছে, যেটা সেদিনও আন্দোলনের একটা উদ্দেশ্য বা কথা ছিল, যে ভ্যাকান্সি আপগ্রেড করা। এই ভ্যাকান্সি যদি সঠিকভাবে আপগ্রেড করা যায় এবং ভ্যাকান্সিতে যদি দুজন মানে পুরনো নতুন দুজনকে আলাদাভাবে যে সিট অ্যালোকেট করা, সেটা যদি করা যায়, তাহলে প্রবলেমটা কারোরই না। নতুন পুরনো কেউ কারো শত্রু নয়, এটাকে বুঝতে হবে। এই নতুন পুরনো সবাই নর্মাল মানুষ এবং নর্মাল সবাই একই বেঞ্চে বসে পাশাপাশি বসে পরীক্ষা দিয়েছি আমরা, মানে যারা দিয়েছো পরীক্ষা তাদের কথাই আমি বলছি। সবাই কিন্তু পাশাপাশি বসে পরীক্ষা দিয়েছো। এরপরে যখন কাজ পাবে নিশ্চয়ই পুরনোদের পাশাপাশি সেই স্কুলে কোনো নতুন চাকরি পাবে নিশ্চয়ই। যখন ওয়েমার না, লিস্টটা বেরিয়েছে, নতুন পুরনো সবাই মিলে 70-এর কাছে নাম্বার পেয়েছো অনেকে। তো তখন তোমরা যখন একসঙ্গে কাজ করবে, এই আগে ঝামেলা করে তো কোনো সমস্যা নেই। সমস্যার সমাধান একটাই জায়গায়, যেটা হলো সিট যদি ভ্যাকান্সি বাড়ে। এবং সিট ভ্যাকান্সি যদি বাড়ে, তাহলে অবশ্যই মানে একটা যদি 1 লাখের কাছে সিট ভ্যাকেন্সি তৈরি হয়, তাহলে অন্তত এটা এক্সপেকটেশন, যাদের নাম্বার রিটেনে 50-এর কাছে বা 50-এর কাছে বলা ভুল, 50 বা >50 রয়েছে, তারা কিন্তু সহজেই চাকরিটা পাবে। কারণ তুমি যদি নর্মাল স্ট্যাটিস্টিক্স দেখো, আজকের যে এই ইংলিশের রিপোর্টটা, মানে ইংলিশের যে আমাদের পরীক্ষার্থীরা যারা গেছিলেন, 1200 জনের মধ্যে যদি 732 জন অ্যাটেন্ড থাকেন, মনে করো 400 জন অ্যাটেন্ড নেই, তাহলে তুমি হিসাব করে 400 জন মানে 400 জনের মধ্যে নাম্বারের গ্যাপ কত হবে? 5 থেকে 6। তাহলে এই 5 থেকে 6 গ্যাপে যারা আছো সবাই কিন্তু সেকেন্ড লিস্টের জন্য রেডি। এটুকু বেসিক্যালি প্রিপেয়ার হয়ে যাও, কারণ এই লিস্টের নিচের থেকে লোকই তো উঠবে, লিস্টটা তো ফাঁকা যাবে না। অলরেডি স্কুলে কিন্তু টিচার নেই এবং সেই টিচারের ফিল আপটা করানো হবে। সেই জায়গাটা যখন করানো হবে, নাম্বারটা কাট আপ অটোমেটিক্যালি নাম্বার কমবে। এইটুকু মানে বেসিক ম্যাথামেটিক্স তোমরা সবাই মানে জানো এবং বুঝতেও পারছো। আর তার সঙ্গে যদি ভ্যাকান্সি বৃদ্ধি পায়, তাহলে একসঙ্গে তোমাদের মানে দুটো ফল কিন্তু তোমরা একসঙ্গে পাবে। তো এই জন্য কেউ আশাহত হয়েও না, যাদের প্রবলেম হয়েছে। হ্যাঁ, সমস্ত রকম সোশ্যাল, ইকোনমিক্যাল, পলিটিক্যাল বিভিন্ন সমস্যা রয়েছে মানুষের জীবনে, কিন্তু তার সঙ্গেও যখন জীবনের এতটা 32টা বছর বা 30টা বছর অনেকে অতিক্রম করে ফেলেছো সরকারি চাকরির লাইনে, হয়তো অন্য চাকরির লাইনে তুমি যেতে চাও না, তুমি জীবনে শিক্ষকই হতে চাও বা শিক্ষিকা হতে চাও, সেক্ষেত্রে যখন 30টা বছর লড়াই করলে, আর হয়তো তোমার লড়াইয়ের পালা কিছুদিন রয়েছে, ইন্টারভিউ সামনে হবে, এবারে এই সময় যদি আশাহত হয়ে পিছিয়ে যাও, সেটা কিন্তু সমস্যা হবে। দীর্ঘ 10 বছর পরেই পরীক্ষাটা কন্ডাক্ট করা হচ্ছে এবং এই পরীক্ষাটায় মানে যে সংখ্যক স্টুডেন্ট পাস করেছে, যে কাট আপটা উঠেছে, সেটা সত্যিই অনেকটাই হাই কাট আপ, কিন্তু সেটা সত্ত্বেও মানুষের সম্ভব, মানুষ চেষ্টা করলে পারবে এই জায়গাটায় যদি ভ্যাকান্সি বেড়ে যায়। এবং সেক্ষেত্রে সেদিনই একটা নিউজ আপডেট এসেছিল যে সরকার চাইছে হয়তো ভ্যাকান্সি বাড়ানো। যদি সরকার সেদিকে চায়, নতুন ভ্যাকান্সি নিয়ে আসার চেষ্টা করে, তাহলে কিন্তু তোমাদের মানে যে সমস্যাটা, সেই সমস্যাটা থেকে তোমরা মুক্তি পাবে, ঠিক আছে? আর বাদ বাকি চাপ নিয়ে জায়গাটা থেকে এগোতে পারবে না, মানে নিজেদের মধ্যে লড়াই করে তো হবে না। যদি একসঙ্গে থাকো, তাহলেই কিন্তু জিনিসটা সফলতা তোমরা অর্জন করতে পারবে। ভ্যাকেন্সি বাড়ানোর আন্দোলনটা জারি থাকুক। ভ্যাকেন্সি একমাত্রই লক্ষ্য হচ্ছে 1 লক্ষ মিনিমাম যে শূন্যপদ ভ্যাকেন্সি, সেই 1 লক্ষ শূন্যপদে নিয়োগ করতে হবে। 10 বছর নিয়োগ হয়নি, 10 বছরে যে যত শূন্যপদ রয়েছে সমস্ত শূন্যপদে নিয়োগ করতে হবে। এই দাবিটাকে যদি জোরালো করে এবং তোমরা যদি এই দাবিটাকে জোরালো করো, আমাদের মনে হয় যে এই ভোটের আগে যে যদি এটাকে যত জোরালো করবে, আন্দোলনের তীব্রতা যত এই শুধু আপডেটেড ভ্যাকেন্সিতে নিয়োগের জন্য যত জোরদার করবে, ততই কিন্তু তোমাদের লাভ। সরকার আপডেটেড ভ্যাকেন্সিতে নিয়োগ করলে সরকারেরও ভালো, তার কারণ হচ্ছে স্কুলগুলোতে শিক্ষক নেই, স্কুলের শিক্ষার মানোন্নয়ন হবে, শিক্ষার পরিবেশ আবার নতুন করে সেজে উঠবে, যেরকম খুব ছিল সুন্দরভাবে ওয়েস্ট বেঙ্গলের শিক্ষার মান উন্নত হবে। আমরা সেটাই চাই। তার কারণ হচ্ছে বাংলা সারা দেশের মধ্যে একটা শিক্ষাক্ষেত্রে অন্যতম স্থান অর্জন করেছিল সবসময়, এবং সেই গৌরবোজ্জ্বল ইতিহাস সেটা আরও যাতে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হয়, সেটা সবাই চাইবে।
এই জন্য আপডেটেড ভ্যাকেন্সিতে নিয়োগ করাটা সরকারের অত্যন্ত জরুরি, এবং এই মুহূর্তে সেটাই সরকারের লক্ষ্য হওয়া উচিত। এবং যারা চাকরি প্রার্থী রয়েছে প্রত্যেকেরই একটাই দাবি হোক, আপডেটেড ভ্যাকেন্সিতে নিয়োগ করতেই হবে। তা না হলে কিন্তু আন্দোলন এবং তোমাদের যে দাবি দেওয়া সেইটা চলতে থাকুক, এবং একটা দাবিকে কেন্দ্র করে যদি সবাই একটা লক্ষ্যে এগোনো যায়, তাহলে আমার মনে হয় যে, আমাদের মনে হয়, এটা একান্ত ব্যক্তিগত, আমাদের সঙ্গে মতের অমিল হতে পারে। আমরা কারোর মতের অমিল হলে আমরা আগেই বলে দিচ্ছি যে সেটা কিছু করার নেই। অপিনিয়ন আমাদের প্রত্যেকের নিজস্ব নিজস্ব থাকবে। আমাদের যেটা মনে হয়েছে যে এইরকম একটি কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে, একটা যে জটিল পরিস্থিতি পরিস্থিতিতে দাঁড়িয়ে, যে জটিল পরিস্থিতিটাকে আরো জটিল না করে যদি এর সহজ সমাধান সূত্র বের করে আনা যায়, সেটাই হবে সব থেকে উপযোগী একটা পদক্ষেপ, এই সময়ে দাঁড়িয়ে একটা সঠিক পদক্ষেপ। এবং সেই পদক্ষেপটা আমাদের মনে হচ্ছে যে আপডেটেড ভ্যাকেন্সি, ন্যূনতম 1,00,000 শূন্যপদ পূরণের দাবি, এই দাবিগুলো জোরদার হোক। এবং যারা যোগ্য শিক্ষক এবং ফ্রেশার্স উভয়ই আজকে কিন্তু সংকটে রয়েছেন, তাই সবাই মিলে একসঙ্গে হাতে হাত মিলে একটাই দাবিতে আপনারা সোচ্চার হন, সেটা হচ্ছে 1,00,000 শূন্যপদ পূরণ করতে হবে এবং আপডেটেড ভ্যাকেন্সিতে নিয়োগ করতে হবে। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে অনেক ধন্যবাদ। আর একটা কথা বলি, সোশ্যাল মিডিয়া আমরা আমাদের মত আমরা জানালাম, দয়া করে আপনাদের কাছে করজোড়ে অনুরোধ, আমাদের কথা ভালো না লাগতে পারে, কিন্তু সোশ্যাল মিডিয়া, আপনারা হয় শিক্ষক না হয় হবু শিক্ষক, সোশ্যাল মিডিয়াতে শব্দ দূষণ করবেন না। সবাই খুব ভালো থাকবেন।